ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মঞ্চের মহরণ শুরু হবে আগামী রবিবার। টি-20 বিশ্বকাপ 2026-এর ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। কিন্তু প্রশ্ন হলো, এই ম্যাচে কোন দল কৌশলগতভাবে এগিয়ে? পিচ কাকে সাহায্য করবে আর সম্ভাব্য একাদশে কে কে খেলতে পারে, সবকিছু বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। ক্রিকেট প্রেমীদের জন্য আগামী রবিবারের এই ম্যাচটি শুধু একটি ফাইনাল নয়, বরং দুই ভিন্ন ক্রিকেট দর্শনের লড়াই। একদিকে শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নামবে ভারত, অন্যদিকে টিম ওয়ার্ক এবং কৌশলগত ক্রিকেটের জন্য পরিচিত নিউজিল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক। ম্যাচের শুরুতে ব্যাটসম্যানরা সহজে রান করতে পারবে, কারণ বল ব্যাটে ভালোভাবে আসে। তবে ম্যাচ যত এগোয় পিচ কিছুটা ধীর হয়ে যায় এবং তখন স্পিনাররা খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এই মাঠে অনেক সময় প্রথম ইনিংসে বড় স্কোর দেখা যায়, তাই টস জেতা দল সাধারণত আগে ব্যাট করতে চাইবে। তবে যদি শিশিরের প্রভাব থাকে তাহলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে বলে মনে হচ্ছে। দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারত এই টুর্নামেন্টে অত্যন্ত ধারাবাহিক পারফরমেন্স করেছে। টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত প্রায় সব ব্যাটসম্যানই ভালো ফর্মে রয়েছে। বোলিং ইউনিটও বেশ ভারসাম্যপূর্ণ। ফাস্ট বোলাররা শুরুতেই উইকেট এনে দিতে সক্ষম এবং স্পিনাররা মাঝের ওভারগুলো নিয়ন্ত্রণ করে। অন্যদিকে নিউজিল্যান্ডের শক্তি তাদের টিম ওয়ার্ক। তারা অনেক সময় বড় বড় দলকে চাপে ফেলে ম্যাচ জিতে নেয়। বিশেষ করে নকআউট ম্যাচে নিউজিল্যান্ড বরাবরই বিপজ্জনক প্রতিপক্ষ। ভারত এবং নিউজিল্যান্ডের হেড টু হেড রেকর্ড বিবেচনা করলে ভারত অনেকটাই এগিয়ে থাকছে নিউজিল্যান্ডের বিপক্ষে, কেননা পরিসংখ্যান বলছে শেষ 5 ম্যাচে ভারত জিততে পেরেছে 4টি ম্যাচ এবং নিউজিল্যান্ড জিতেছে মাত্র 1টিতে। এই রেকর্ড অবশ্য ভারতের জন্য আত্মবিশ্বাস বাড়ালেও ফাইনাল ম্যাচে পরিসংখ্যান অনেক সময় খুব বেশি প্রভাব ফেলে না। ভারতের সম্ভাব্য একাদশে থাকতে পারে শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং 2 থেকে 3 জন স্পিনার। অন্যদিকে নিউজিল্যান্ডের দলে সাধারণত অলরাউন্ডারদের উপরই নির্ভর করে, আর এ কারণেই তাদের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই ভারসাম্য বজায় থাকে। ম্যাচ স্ট্র্যাটেজি বলতে এই ম্যাচে ভারতের কৌশল হতে পারে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা। যদি তারা প্রথম 10 ওভারে বড় স্কোর করতে পারে তাহলে শেষের দিকে বড় টোটাল দাঁড় করাতে সহজ হবে। অন্যদিকে নিউজিল্যান্ড চাইবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে নিয়ন্ত্রণ রেখে কম রানে আটকাতে। তাছাড়া নিউজিল্যান্ড চাইবে উইকেট ধরে রেখে শেষের ওভারগুলোতে দ্রুত রান করার চেষ্টা করতে। সব মিলিয়ে বলা যায় এটি একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। ভারতের ব্যাটিং পরাশক্তি এবং নিউজিল্যান্ডের কৌশলগত ক্রিকেট অনেক সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ক্রিকেট শেষ বল না হওয়া পর্যন্ত ফলাফল বলা কঠিন। সুপ্রিয় দর্শক, আপনার মতে এই ম্যাচে কোন দল এগিয়ে থাকবে তা জানিয়ে দিন আমাদের চ্যানেলের কমেন্টসে।